বহুদিন পরে গেছিলাম গার্লস স্কুলের সামনে মেয়ে পাঠিবার লিগে। এক সপ্তাহ পরে স্টুডেন্ট জব করছিলাম, পকেটটা একটু গরম হয়েছে। ফের লাভলি শুনো ফেস ওয়াশ কিনে মুখে মাখা ধরছিলাম, একটু সুন্দর হয়েছি। আর অন্য শয়তান নেই উতাল মারছে যে তোর তো গার্লফ্রেন্ড নাই, তাহলে মেয়ে পাঠাবি না। পরে মনে করেন গেছিলাম গার্লস স্কুলের সামনে, ফের লাভলি শুনো টুনো বেশি করে মেয়ে খায়, বন্ধুর একটা বাইক কর্জ করে নিয়ে তারপরে গেছি যে জেম নেই হোক আজকে একটা গার্লফ্রেন্ড বানানো লাগবেই। কি করবো গার্লস স্কুলের সামনে গেছি, সবাই ক্লাসের ভিতরে ঢুকে গেছে। আমি ছুটি কোন সময় না কোন সময় দেয়, পরে কইলো যে 4টা বাজে ছুটি দেয়। কইছি হ্যাঁ সমস্যা নাই, 4টা পর্যন্ত থাকুম, দরকার হয়। বাইরে মনে করে নুন দেয়, ঘোরাঘুরি করলাম। তারপরে এমনি যদি রাস্তাঘাটে কোনো মেয়ে আহে তো হেগিনার দিকে চেয়ে থাকি, কিন্তু হেগলে পটানোর মতো সুযোগ পেয়ে না, লগে কেউ না কেউ থাকেই। কি করবো, দেখে খালি চোখের শান্তি হয়, কিন্তু মনের শান্তি তো গার্লফ্রেন্ড না হইলেও না। যাই হোক, ঘোরাঘুরি করার পরে স্কুল ছুটি দিচ্ছে। এখন স্কুল ছুটি দিচ্ছে, মেয়েরা যখন বেড়ানি শুরু করছে সবটি পছন্দ হয়, কোনটা থেকে কোনটা অফার দিব কোন দেখি। কি একটা মেনকে চিপের মধ্যে পড়ে গেলাম গা। যেটা প্রথমে আহে ওইটারে ভালো লাগে, আবার ওইটার পিছে যেটা থাকে সেটারেও ভালো লাগে। কি যে একটা কনফিউশনে পড়লাম, মানে কি করবো আমি মহা চিন্তায় পড়ে গেলাম গা। যাই হোক, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে একটার একটু নজর কারা ভাবাইছে। হেডার যে চাহনি, ইস ওই চাহনি দেখলে মনে না যে প্রেম যে উথাল মারে, আর ভাল লাগে না। পরে কইছে তাহলে যাই এটার বোকালে মায়া আবার একবারে মুখ তার, আবার মুখে থাকে মুচকে আসি, মন চাই কই এই দেই ভালোবাসি। যাই হোক, ওইটারে যে জিগাইলাম, হুন্ডা থুয়া গেছি, হুন্ডার নিয়ে তোর লগে যাওয়া যাবো না। ওইটারে যে জিগাইলাম যে কিছু মনে না করলে আপনারে কয়েকটা প্রশ্ন করি। পরে কয় আজব, কি প্রশ্ন করবেন? পরে মেয়ের আমি প্রশ্ন করলাম যে আচ্ছা আপনাকে বাড়িতে ভাই বোন কয়জন আপনারা? পরে কয় যে আমরা 2 ভাই 1 বোন। পরে আমি আবার ঠাস করে কয়ে দিলাম যে আপনাকে বাড়ি থেকে মেয়ে বিয়ে দেবো না? কয় কি কোন এগুলা মেয়ে আমি একাই? আমি হ্যাঁ, আমি তো আপনার কথা কইতেছি, আপনি যে সুন্দর সুন্দর, আপনার যে দেখবো হেই কাজ খেয়ে যাবো গা। আপনি এক কাম করবেন, কপালে একটা নজর ফোঁটা দেন, জানি মানুষে নজর না লাগায়। বাড়িতে যায় মায়ের কইবেন কড়াইয়ের কালি থেকে আমার কপালে তো কালি দিয়ে দাও, মানুষে জানি নজর না দেয়। দেখ মেয়ে মুসকি হাসে, মেয়ের এমন এমন কথা কইছি, মেয়ে একবারে হাসতে হাসতে মুইতাদের মতো দশা হয়ে গেছে আলগা, এমন এমন কথা কয়ে দিছি। যাই হোক, এক পর্যায়ে আমি মেয়েরে প্রেমের প্রস্তাবই দিয়ে পড়লাম। কইলাম যে আপনারে খুব ভালোবাসা লাইছি, এখন কি করবো কন দেখি, আমার তো আর কোনো কিছু আহে না কথা, খালি সরম করে। আপনার দেখলে মনের মাঝে অনেক কথা হয়েছে, কিন্তু মুখ দিয়ে একটাও কই হাঁটাছে না। পরে কয় যে আচ্ছা ভালোবাসা কি কন তো? পরে আমি হারে কইলাম যে আসলে ভালোবাসা হয়েছে গে হাওয়াই মিঠার মতো, এই যে মুখে দিলাম, আসলে এটার স্বাদ কেমন সেটা অনুভব করতে পারলাম, কিন্তু এটা খেলে পেট ভরে না। তেমনি আপনি যদি আমার হন, আপনার এমন ভরপুর